এভিনিউ কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তের সবথেকে বড় খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কি খবর? দেখো, এর আগে সিবিআই এর মামলাতে জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং ইডির মামলায় তিনি দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু দিল্লি হাইকোর্ট তাকে লোয়ার কোর্টে অর্থাৎ রাউস এভিনিউ কোর্টে সেই মামলা ফেরত পাঠায়। দীর্ঘ শুনানির পরে আজকে বিচারক জ্যোতি ক্লেয়ার তিনি জানিয়ে দিয়েছেন এই মামলাতে, ইডির মামলায় এবার জামিন পাচ্ছেন অনুব্রত মণ্ডল। তাকে 10 লক্ষ টাকা বেল বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। এই সময়কালে অর্থাৎ জামিন পাওয়ার পরে তিনি কোনোভাবেই এই মামলার সঙ্গে জড়িত যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবেন না, কোনোভাবে কোনো তথ্য প্রমাণ তিনি লোপাট করতে পারবেন না এবং যাতে তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ তিনি করতে পারবেন না। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি কোন ঠিকানায় থাকছেন সেই ঠিকানা জানাতে হবে তদন্তকারী অফিসারকে। জেল মুক্তি হচ্ছে অনুব্রত মণ্ডলের, তাই তো? একদমই, জেল মুক্তি হচ্ছে অনুব্রত মণ্ডলের। তবে আজ তিনি বাইরে আসতে পারবেন না, তার কারণ আগামীকাল এই রায়ের কপি আসবে। ফলত সেই রায়ের কপি এসে পৌঁছানোর পর তার তিহার জেলে নিয়ে গিয়ে জমা দেওয়া হবে এবং তারপরেই তিনি জামিন পাবেন। এবং দেখার যে এরপরে ইডির কি ভূমিকা হয়, অর্থাৎ এই জামিনকে চ্যালেঞ্জ করে ইডি কোনো রকম পদক্ষেপ করে কিনা নজর থাকছে আমাদের সেদিকে। কিন্তু জেল মুক্তির ক্ষেত্রে আপাতভাবে লোয়ার কোর্টে যে নির্দেশ তাতে কোনো বাধা রইল না অনুব্রত মণ্ডলের। তিনি দীর্ঘদিন পর আবারও তিনি তিহার জেলের বাইরে আসার সম্ভাবনার জায়গা তার তৈরি হলো। জ্যোতির্ময়, তোমার সাথে কথা বলবো। আরেকবার দর্শকদের আমাদের জানিয়ে রাখি, 2022 সালের 11ই অগস্ট সিবিআই গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল জামিন পেলেন এবং জেল মুক্তি হচ্ছে অনুব্রত মণ্ডলের। 10 লক্ষ টাকার যে বন্ডের মাধ্যমে তাকে জামিন দেওয়া মঞ্জুর করা হয়েছে এবং রাউস এভিনিউ কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। জ্যোতির্ময়, আরো একবার যদি দর্শকদের উদ্দেশ্যে বলো। দেখো, আজ বিচারক জ্যোতি ক্লেয়ারের এজলাসে দীর্ঘদিন ধরে শুনানি চলছিল এবং গত পরশুদিন এই মামলার শুনানি রিজার্ভ করা হয় এবং আজকে আরো কিছু ক্ল্যারিফিকেশন চাওয়া হয়। কিছুক্ষণ আগে বিচারক জ্যোতি ক্লেয়ার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অনুব্রত মণ্ডলকে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের মামলায় তাকে জামিন দেওয়া হলো। এর আগে সিবিআই এর মামলায় তিনি আগেই জামিন পেয়ে গিয়েছেন। এবারে এই ইডির মামলায় জামিন পাওয়ার ফলে তার জেল মুক্তি আপাতভাবে কোনো রকম সমস্যা নেই। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। 10 লক্ষ টাকার বেল বন্ডে অনুব্রত মণ্ডলকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি কোন ঠিকানায় থাকবেন সেই ঠিকানা জানাতে হবে তাকে। তার সুনির্দিষ্ট একটি ফোন নাম্বার, যে ফোন নাম্বারে তাকে প্রতি মুহূর্তে যোগাযোগ করা যাবে সেই ফোন নাম্বার তাকে তদন্তকারী অফিসারের কাছে জমা রাখতে হবে এবং তিনি তদন্তকারী অফিসারদের না জানিয়ে তার ঠিকানা এবং ফোন নাম্বার কোনো পরিস্থিতিতে বদল করতে। সঙ্গে থাকো জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, এই মুহূর্তের খবর, রাউস এভিনিউ কোর্ট জামিন দিল অনুব্রত মণ্ডলকে, জেল মুক্তি হচ্ছে, তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। ইডির বিশেষ আদালতের থেকে লোয়ার কোর্টের জামিন হয়েছে, এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আর বিচার প্রক্রিয়ায় জামিন হচ্ছে একজন আসামির অধিকার আর গ্রেপ্তারি হচ্ছে ব্যতিক্রম। তো এই যে মামলায় উনি গ্রেপ্তার হয়েছিলেন সেই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে, সিবিআই এর মামলা আছে, ইডির মামলা আছে এবং সেই মামলার ট্রায়াল শুরু হবে এতদিন পর, প্রায় 2 বছর হতে চললো। তারপরে লোয়ার কোর্টে জামিন হতে পারে। বিচার প্রক্রিয়ার মধ্যে এরপর তদন্তকারী সংস্থা তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু অতীতের মামলাগুলি যদি দেখেন, কেজরিওয়াল হোক, মনীষ সিসোদিয়া হোক, কবিতা হোক, কবিতা চন্দ্রশেখর রাওয়ের মেয়ে, যারা প্রত্যেকের শেষ পর্যন্ত জামিন হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তার ফলে নিম্ন আদালতের রায় থেকে আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত। তদন্তকারী সংস্থাগুলি তারা সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই, আমাদের ধারণা। তবে জগন্নাথ বাবু, আমরা যদি দেখি মানিক ভট্টাচার্য, সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডল পর পর জামিন পেয়ে যাচ্ছেন। যে মামলাগুলিতে চার্জশিট জমা পড়ে যায় সেই মামলাগুলির ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু না হলে জামিন পাওয়ার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এটা আমরা অনুব্রত মণ্ডল বা মানিক ভট্টাচার্য আর জগন্নাথ চট্টোপাধ্যায় যে কেউই আসামি হোক না কেন, আইন তো আইনের মধ্যেই চলে না, আইন তো আর ব্যক্তি বিশেষে পরিবর্তন হয় না। তার ফলে কোনো একটি মামলা চার্জশিট হয়ে যাওয়ার পর তার বিচার প্রক্রিয়া যখন শুরু না হয়, ট্রায়াল যখন শুরু না হয়, তার মাঝে হচ্ছে যে অনেকেই জামিন পেয়ে যায়। উদাহরণ হিসেবে আপনাদের আবার বলি, 96 সালে চারা ঘোটালা মামলা। জগন্নাথ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন বাবু, অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, এর আগে সিবিআই এর মামলাতেও জামিন পেয়েছিলেন, এবার ইডির মামলাতেও জামিন পাচ্ছেন এবং জেল মুক্তি অনুব্রত মণ্ডলের। আপনার রিঅ্যাকশন প্লিজ। না, এটাই তো হচ্ছে। অনুব্রত মণ্ডলের মেয়ে কদিন আগে জামিন পেয়েছে, এবার অনুব্রত মণ্ডল পেলেন।
কদিন আগে মানিক ভট্টাচার্য পেয়েছেন, তার আগে মানিক ভট্টাচার্যের পরিবারের লোকেরা পেয়েছেন, বাকি তাদের এখনো পার্থ চ্যাটার্জি অথবা জ্যোতিপ্রিয় মল্লিক মার্কা যে বাহিনী, গোটা তৃণমূল দলটা যে চোরে ভরে গেছে, বেআইনি সম্পদে ভরে গেছে, এটা সবার কাছে একদমই স্পষ্ট। আইনের ফাঁক দিয়ে কে কোথায় কিরকম চেষ্টা করছে এটা শুধু তাদের ব্যাপার না, রাজ্যের যারা শাসক, দিল্লির যারা শাসক, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটা সূত্র এখানে কোথাও কাজ করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যারা অপরাধী, বেআইনি সম্পদের অধিকারী এবং সভ্য সমাজে থাকার মতন যোগ্য এরা নয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আইনের কোনো প্রক্রিয়ায় জামিন পেয়েছেন অথবা জামিন পাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সেটা ক্রমশ স্পষ্ট হবে। ধন্যবাদ সুজন বাবু। গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, তার আগেই কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছেন। কুণাল ঘোষ কি বলছেন শুনুন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বীরভূম দখল করার জন্য, তৃণমূলকে মেলাইন করার জন্য এই ধরনের নানা বিষয় ছিল। সেখানে অনুব্রত মণ্ডলকে একটা প্রতিহিংসা পরায়ণভাবে সিবিআই গ্রেপ্তার করেছিল, তার কন্যাকে পর্যন্ত নিয়ে গিয়ে তিহারে রাখা হয়েছিল, পশ্চিমবঙ্গেও রাখা হয়নি, তিহারে রাখা হয়েছিল। তো ফলে আজকে যখন তাদের আইনজীবীরা, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন, আদালতের কাছে জামিনের সেটা মান্যতা পেয়েছে, আদালতের কাছে জামিনের আবেদন মান্যতা পেয়েছে। ফলে আজকে যারা ডাক্তারদের উপর হামলা চক্রান্ত করেছিল, সেই অভিযোগে ধরা পড়া নেতা অন্য দলের সিপিএমের, তাকে জামিনের পর যদি আবির মাখিয়ে বিজয় উল্লাস করা হয়, তা আশা করি অনুব্রত মণ্ডল বেরোলেও সিপিএম বিজেপির এরকম ইতিবাচক প্রতিক্রিয়া